কিন্তু প্রতিদিনই একজন করে গোপালগঞ্জ সদর হাসপাতাল সহ যে বিভিন্ন হাসপাতাল এখানে তারা ভর্তি হচ্ছেন এবং তারা কিন্তু ডেঙ্গু পরীক্ষা করে তারা তবে আরেকটি বিষয় হচ্ছে যে আমি এখন কিন্তু রয়েছি গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে। এই যে ডেঙ্গু ওয়ার্ডটি দেখছেন, এই ডেঙ্গু ওয়ার্ডে কিন্তু যারা ডেঙ্গু রোগী যারা ভর্তি হচ্ছেন তাদের সাথে কিন্তু যারা অন্যান্য যে রোগী তাদেরকে কিন্তু রাখা হচ্ছে। ফলে যে ডেঙ্গুর যে সংক্রমণ সেটি কিন্তু বাড়ার একটি আশঙ্কা রয়েছে। আর একটি বিষয় হচ্ছে যে স্থানীয় যে প্রশাসন বলছেন বা স্বাস্থ্য বিভাগ বলছেন, এখন পর্যন্ত কিন্তু গোপালগঞ্জে এই ডেঙ্গু সচেতনতামূলক কিন্তু কোনো কার্যক্রমই কিন্তু চোখে পড়েনি। ফলে ডেঙ্গুর যে প্রকোপটা সেটি কিন্তু আগামীতে বেড়ে যাওয়ার কিন্তু আশঙ্কা করা হচ্ছে। তবে পৌরসভার উদ্যোগে আপনার জেলা শহরে কিছু জায়গায় কিন্তু আপনার যে মশক নিধনের যে স্প্রে সেটি কিন্তু ছেটানো হয়েছে এবং সেই সাথে কিন্তু তারা এই স্বাস্থ্য বিভাগের সাথে তারা কিন্তু পরামর্শ করেছেন যে কিভাবে মানুষকে সচেতন করা যায় এই ডেঙ্গু প্রতিরোধে। এই ছিল আমার কাছে গোপালগঞ্জে ডেঙ্গুর সবশেষ খবর। মামুন, ধন্যবাদ আপনাকে। গোপালগঞ্জ থেকে এই পর্যায়ে আমরা রাঙামাটি যেতে চাই সহকর্মী জিয়াউল হকের কাছে। জিয়া, একসময় ম্যালেরিয়া খুব ভয়াবহ রূপ ধারণ করেছিল, মাঝখানে নিয়ন্ত্রণে এসেছে, হঠাৎ করে আবার বেড়ে যাওয়ার কারণটা কি জানাবেন এবং সচেতনতা কার্যক্রম কেমন দেখছেন? সজল সিপিভিসি পাইপ বাংলাদেশের 1 নম্বর এনএসএফ সার্টিফাইড সিপিভিসি ব্র্যান্ড। মামুন, এক সময় পাহাড় মানে একটা আতঙ্কের নাম ছিল যে ম্যালেরিয়া, সেটি আসলে অনেক দশক পেরিয়ে আসলে যে সব আমরা যখন এই উন্নত চিকিৎসা সেবা পেয়েছি তখন থেকে আসলে ম্যালেরিয়ার প্রকোপ মাঝখানে কিছুটা কমেছে। আমরা যদি দেখি যে 2000 সালের পর থেকে আসলে এটি আবারও নতুন করে দিনে দিনে বাড়ছে। এখানকার যে স্থানীয়রা এবং যেখানকার বিভিন্ন স্বাস্থ্য বিভাগের সাবেক যারা সিভিল সার্জন তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে, তারা যেটি বলছেন 2000-এর পর থেকেই আসলে এটি অন্যরকম একটি বার্তা দিচ্ছে, যেটি ম্যালেরিয়ার যদি বলি যে 2016 সালের পর থেকে আসলে সেভাবে ম্যালেরিয়া রোগের কোনো মৃত্যু না থাকলেও কিন্তু এর প্রকোপ কিন্তু কোনোভাবেই কমছে না। আগে 10টি উপজেলায় এই প্রকোপ থাকলেও এখন সীমান্তবর্তী 4টি উপজেলার মধ্যে সেই প্রকোপ দিন দিনই বেড়ে যাচ্ছে। এবং যে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে আগে শুধু বর্ষা মৌসুমে যে 3টি বা 4টি মাস ছিল, সেই মাসগুলোতে ম্যালেরিয়ার রোগী এবং এই রোগের প্রকোপ দেখা গেলেও এখন সারাটি বছর এই রোগের প্রকোপ কিন্তু বেড়েই যাচ্ছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। সীমান্তবর্তী উপজেলাগুলোতে সেই রোগের কিন্তু এখনো পর্যন্ত সচেতনতার অভাব এটি তারা মনে করছে। মামুন, এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ। ধন্যবাদ আপনাকে। দেশের বিভিন্ন স্থানে বাড়ছে ডেঙ্গু এবং ম্যালেরিয়া রোগের প্রকোপ, এই নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।